পিয়ার সিস্টেম তথা আনুপাতিক হারের যে প্রস্তাবনা, দুটোর মধ্যে একটি কম্বিনেশনের প্রস্তাবনা আমরা দিয়েছিলাম। দীর্ঘদিন পর ইসলামী রাজনৈতিক অঙ্গনে দেখা দিল আশার আলো। পিয়ার পদ্ধতি নিয়ে বাংলাদেশ জামাত ইসলামী ও ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রকাশ করেছে অভিন্ন মত। দেশের বর্তমান ভোট প্রক্রিয়ার পরিবর্তনের দাবি তুলেই এই দুই দল এক কাতারে এসে দাঁড়িয়েছে। তবে ঐক্যের এই আবহেই সৃষ্টি হয়েছে এক নতুন বিতর্ক। খিলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক পিয়ার পদ্ধতি ব্যবস্থার কড়া সমালোচনা করে বলেছেন, এটি একটি আদর্শহীন বিভ্রান্তিকর পদ্ধতি যা ইসলামপন্থীদের রাজনৈতিক অবস্থানকে দুর্বল করতে পারে। তার মতে এই পদ্ধতি মূলত সুবিধা এনে দেবে ছোট ছোট ধর্মনিরপেক্ষ দলগুলোকে। জামাতের এক কেন্দ্রীয় নেতা পরিচয় গোপন রাখার শর্তে বলেন, পিয়ার পদ্ধতির মাধ্যমে জাতীয় রাজনীতিতে অংশগ্রহণকারী সকল মত ও পথের ন্যায্য অংশগ্রহণ নিশ্চিত হবে। ইসলামপন্থীরা এতে বঞ্চিত নয়, বরং অধিক সুযোগ পাবে। চরমোনাই পীরের ঘনিষ্ঠ এক মুখপাত্র জানান, আমরা বহু আগেই এই দাবিতে সোচ্চার ছিলাম। এখন জামাতের সমর্থন পাওয়ার বিষয়টি নতুন মাত্রা পেল। মামুনুল হকের বক্তব্য ঘিরে ইতিমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয়েছে তীব্র বিতর্ক। কেউ একে ভিন্ন মতের স্বাধীন প্রকাশ বলে দেখলেও কেউ বলছেন এটি ইসলামপন্থীদের ঐক্য প্রক্রিয়ায় অপ্রয়োজনীয় বাধা। রাজনৈতিক বিশ্লেষকদের অভিমত, পিয়ার পদ্ধতি নিয়ে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে আলোচনার টেবিলে বসার প্রবণতা যেভাবে বাড়ছে তাতে ভবিষ্যৎ ইসলামিক রাজনৈতিক দলগুলোর মধ্যে বৃহত্তর ঐক্যের সম্ভাবনা উজ্জ্বল। মাহাদি হাসান বিএন, পিপল ভয়েস টেলিভিশন, ঢাকা।